মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 100 কোটির মানহানির মামলা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা বিরোধী দলনেতার। কয়লার কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে মামলা। আলিপুর কোর্টে 100 কোটির মানহানির মামলা রাজ্যের বিরোধী দলনেতার। কয়লার কালো টাকা নিয়ে অভিযোগ, নোটিশের পরেও নীরব। 100 কোটি টাকা পেলে চ্যারিটির জন্য দান, বক্তব্য শুভেন্দু অধিকারী। আর এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সুজয় পাল। আজ কলকাতা হাইকোর্টের 1 নম্বর কক্ষে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিচারপতি এবং আইনজীবীরাও। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুজয় পাল। অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের উচ্চস্থানে তার নিয়োগকে স্বাগত জানাচ্ছে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে চিফ জাস্টিস হিসেবে কলকাতায় জাস্টিস মাননীয় জাস্টিস সুজয় পাল যে দায়িত্বভার গ্রহণ করেছেন, আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি। নতুন বছরের শুরু থেকেই কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস। মারণ এই ভাইরাস আক্রান্ত 2 জন নার্সের একজন কোমা থেকে বেরিয়ে এলো। তরুণী নার্সের অবস্থা কিন্তু সংকটজনক। কোমায় থাকলেও যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন, এমনই খবর হাসপাতাল সূত্রে। চোখ খোলার চেষ্টাও করছেন ওই তরুণী। আর এই পরিস্থিতিতে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে এবার নির্দেশিকা প্রকাশ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। 2 নার্স তারা আক্রান্ত হয়েছিলেন, বারাসাতে এই মুহূর্তে চিকিৎসাধীন। একজন নার্স কোমা থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু তরুণী নার্স তার অবস্থা কিন্তু এখনো সংকটজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে হাসপাতাল সূত্রে খবর, ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছেন তরুণী। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, তরুণী নার্স প্রথমত কেমন রয়েছেন এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর কি নির্দেশিকা প্রকাশ করল? দেখো, রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে 2টি পৃথক গাইডলাইন দেওয়া হয়েছে। একটি গাইডলাইন হচ্ছে যারা এই চিকিৎসার সঙ্গে যুক্ত থাকবেন, অর্থাৎ যারা নিপা আক্রান্ত এবং নিপা সংক্রমণ হয়েছে এমন উপসর্গ নিয়ে যারা আসবেন, তাদের কিভাবে চিকিৎসা করা হবে, কিভাবে নিজেদের সুরক্ষিত রেখে চিকিৎসা করা যাবে, এই সম্পর্কে একটি গাইডলাইন প্রকাশ করেছেন তারা। এবং আরেকটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে যারা ল্যাবে কাজ করবেন, এই নিপা আক্রান্তদের স্যাম্পল কিভাবে সংগ্রহ করবেন, অর্থাৎ পরীক্ষার জন্য নমুনা নেবেন কিভাবে, এর একটা গাইডলাইন দেওয়া হয়েছে। কি কি সুরক্ষা মেনে নমুনা সংগ্রহ করতে হবে তার একটা গাইডলাইন আছে। এবং আরেকটি গাইডলাইন সম্পূর্ণ হচ্ছে চিকিৎসা সংক্রান্ত। এই 2টি গাইডলাইন আজকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আর যে 2 জন চিকিৎসাধীন রয়েছেন বারাসাতের নারায়ণা হাসপাতালের 2 নার্স, তার মধ্যে একজন ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম তার এই মুহূর্তে লাগছে না। ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম তার খোলা হয়েছে। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নাতে। সেই নার্সের শারীরিক অবস্থার গতকালের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। আরেক নার্স যিনি কোমাতে রয়েছেন, তার অবস্থা কিন্তু অপরিবর্তিত, সেরকমটাই স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানা যাচ্ছে। তিনি এখনো কোমাতে রয়েছেন, শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তার ক্ষেত্রে যাবতীয় যা কিছু অ্যান্টিভাইরাল যা পরীক্ষামূলকভাবে চিকিৎসকেরা দিচ্ছেন, সেই একই অবস্থাতে ওই রোগী রয়েছেন। চিকিৎসকেরা বলছেন যে আরো দীর্ঘ একটা লড়াই, সেই সময়টা লাগবে। ফলে এই মুহূর্তেই যে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এমনটা বলার জায়গায় তারা নেই। ধন্যবাদ সন্দীপ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।